টাইটেলটা হচ্ছে 3টি বিদেশি অস্ত্রসহ শুটার বাপ্পি ও তার 4 সহযোগীকে গ্রেপ্তার করেছে মতিঝিল থানা পুলিশ। গতকাল 17 জুলাই সকাল 7 ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার হুসাইন মোহাম্মদ ফারাবীর নেতৃত্বে এবং তার টিম সহ মতিঝিল ডিভিশনের মতিঝিল থানার এলাকার হুচের ফুলবাণী সংলগ্ন এলাকা থেকে তানিম রেজা ওরফে বাপ্পিকে গ্রেপ্তার করা হয় এবং তার সাথে আরো 3 সহযোগীকে গ্রেপ্তার করা হয়। 3 সহযোগীর নাম হচ্ছে জুয়েল, শাকিল এবং মানিক। এই 3জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করার পরে তাদেরকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের আরেক সহযোগীর নাম তারা বলে, ওনার নাম হচ্ছে রাকিবুল ইসলাম ভুঁইয়ার রিজন। এই রাকিবুল ইসলাম ভুঁইয়াকেও গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করার পরে আমরা তাদের পিসিপিআর অ্যানালাইসিস করলাম। অ্যানালাইসিস করার পরে দেখা যায় যে গত বেশ কিছুদিন ধরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এলাকার স্পেশালি মতিঝিল বিভাগে যে সমস্ত ঘটনাগুলি ঘটেছে তার মধ্যে বেশ কয়েকটা ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে সবুজবাগ থানায় একটা অ্যাটেম্প টু মার্ডার একটা মামলা হয়েছে সেইখানে, সেই সূত্রে এবং একজন ব্যবসায়ী গত মে মাসে জনৈক ব্যবসায়ী, কমলাপুরের ব্যবসায়ী, ওনার নাম হচ্ছে মোহাম্মদ ইসমাইল, গাড়ি ব্যবসা করে ওনার শপের শুটিং ইনসিডেন্ট করে গুলি করে চলে যায়। এই সামগ্রিকভাবে এই ঘটনাগুলি আমরা পর্যালোচনা করে সিদ্ধান্তে উপনীত হয়ে যে এই চক্রটা এই ঘটনাগুলির সাথে ইনভলভ হওয়ার প্রেক্ষিতে আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে বাপ্পি এবং রিজন ওনারা স্বীকার করেন যে বাপ্পির অফিসে তাদের এই যে শুটিং ইনসিডেন্ট বা বিভিন্ন চাঁদাবাজির যে সমস্ত ঘটনাগুলি ঘটিয়েছে মানে তাদের অস্ত্র আছে, তাদের পূর্বে ইউজড অস্ত্রগুলি আছে। তো গতকালকে রাতে আমরা অপারেশন করি, অপারেশন করে ওখান থেকে বাপ্পির দেখানোর মধ্যে এবং রিজনের দেখানোর মধ্যে বাপ্পির অফিস থেকে আমরা উদ্ধার করি একটি বিদেশি রিভলভার, 2টা বিদেশি পিস্তল, 5 রাউন্ড রিভলভারের গুলি, 2 রাউন্ড পিস্তলের গুলি, একটি ইলেকট্রিক শটগান ও একটি বিদেশি কোরাল উদ্ধার করা হয়েছে। এই সংক্রান্তে বাপ্পি এবং এই রিজনের নামে মতিঝিল থানায় অস্ত্র আইন মামলা রেকর্ড করা হয়েছে। পাশাপাশি গত মাসে একজনকে হত্যার চেষ্টা করা হয়েছিল হচ্ছে সবুজবাগ থানায়। এই ভিক্টিমের নাম ছিল হচ্ছে আমির আহমেদ মিক, তার ঘাড় ভেঙে দেওয়া হয়েছিল। ওই মামলাতে 3জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এই 3জনকে পরে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে ওনাদের নাম হচ্ছে জুয়েল, শাকিল এবং মানিক। ওই ঘটনাতে এই বাপ্পি রিজনের সংশ্লিষ্টতা থাকলে তাদেরকে আমরা ওখানেও সোনারের দেখাবো। তো তাহলে এই সামগ্রিক অপারেশনে আমাদের 3টা মামলা কার্যক্রম চলমান আছে। 3টা মামলার মধ্যে হচ্ছে আজকে একটা মামলা হয়েছে অস্ত্র আইনে, আর একটা মামলা রেকর্ড হয়েছে হচ্ছে অ্যাটেম্প টু মার্ডার, আর একটা মামলা হয়েছে চাঁদাবাজির মামলা, যেটা ব্যবসায়ীর দোকানে যে গুলি করেছিল। এই 3টা ঘটনার যোগসূত্রের প্রেক্ষিতে আমরা এই মোট 5জনকে গ্রেপ্তার করেছি। এই হচ্ছে আমাদের প্রেস ব্রিফিংয়ের মূল উপপাদ্য। আপনাদেরকে প্রেস ব্রিফিংয়ের কপিটা আমি শেষ করিনি। এই প্রেস ব্রিফিংয়ের কপিটা আপনাদেরকে সরবরাহ করা হয়েছে। এখানে বিস্তারিত এখানে অল মামলা নাম্বার সহ এখানে দেওয়া আছে। এখানে উল্লেখ্য যে বাপ্পির নামে পূর্বে আমরা পিসিপিআর যাচাই করে যেটা পেলাম তার নামে 7টি মামলা আছে। 2016 সাল থেকে এই পর্যন্ত তার নামে 7টি মামলা আছে। 2016 সালে একটা চাঁদাবাজির মামলা, 2016 সালে একটা দ্রুত বিচার আইনের মামলা, তারপর 2016 সালে একটা হচ্ছে সুইসাইডের অ্যাবেক্টর হিসাবে একটা মামলা, তারপর 2025 সালে হচ্ছে আপনার নারী নির্যাতন মামলা, আর
সালে একটা হচ্ছে অ্যাটেম্পট টু মার্ডারের একটা মামলা, তারপর 2022 সালে আরেকটা হচ্ছে নারী নির্যাতন মামলা, আরেকটা মামলা হচ্ছে খিলগাঁও থানার একটা মামলা আছে, সেটা হচ্ছে 2018 সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণের মামলা। তার মানে মোট 7টি মামলা আছে চলমান। তো এর সাথে আরো এই 2-3টা মামলা